হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকে বাড়ি থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বিকজ আমি তোমাদের বলছিলাম কি কি কেনাকাটা করেছি, তো সেগুলো আমি তোমাদের দেখাবো। তো শপিং মলে তো সেরকম ভিডিও করা পসিবল হয়নি, আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলছিলাম। তো যে কারণে আমি ভাবলাম কি কেননা আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পুজোর কী কী শপিং করেছি অ্যান্ড অল। তো আজকের ভিডিওটা একটা শপিং হল, প্রি পূজা শপিং হল বলতে পারো। সো আজকের পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো। দিস ইজ পেনি ওয়ার্ন। এখান থেকে আমি কিনবো বলছিলাম, তবে কিনবো। ইভেন মাস্ক এসেছে অনেক, ড্রেসগুলোও খুব সুন্দর। আমরা এইগুলো ভিতরে কি ভিডিও এলাও? তো প্রথমেই স্টার্ট করছি, কিছু ক্যাজুয়াল ড্রেস নিয়েছি। মানে সবসময় এখানে যেহেতু সিঙ্গাপুরে ভীষণ ভীষণ গরম পড়ে, মানে ভীষণ একটা হিউমিড ওয়েদার, সারাক্ষণই গরম ঘাম, তো বাধ্য হয়ে খুব নর্মাল কিছু বেসিক ড্রেস নিতে হয়। তো আমি সেই জন্য সেগুলো দিয়ে আগে স্টার্ট করি। তো এই একটা ড্রেস নিয়েছি, দিস ইজ ভেরি বেসিক ড্রেস, মানে নর্মাল। এটা সামনে তো দেখা যাচ্ছে আশা করছি। সো নর্মালি এরকম ভি কাটের মধ্যে যে ড্রেসটা, আর খুব একটা সুন্দর একটা প্রিন্ট রয়েছে। এটা জঙ্গলি প্রিন্ট বলতে পারো, বাট খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভ অ্যান্ড লিভস মোটিভে রয়েছে এই ড্রেসটা। এই একটা ড্রেস নিয়েছি, এটা লোকাল একটা স্টোর, পেনি ওয়ার্ন নামে রয়েছে, যারা সিঙ্গাপুরে থাকে তারা হয়তো জানবে। তো এরকম লোকাল স্টোর থেকে এটা নিয়েছি। আমি জারা থেকে দুটো জামা কিনেছি। এটা তো একদমই মানে পুজোর জন্যই, মানে বলতে পারো একটু গডি, মানে ভীষণ গডি নয়। ওয়েট, জামাটা ট্রায়াল দেওয়ার পর মানে সোজা আর করা হয়নি, আর ওরকমভাবেই রয়েছিল। সো সামনের দিকটা দিস ইজ দ্য ড্রেস। এটা একটুখানি ওভার সাইজ হয়েছে, মানে আমার একটু বড় হয়েছে, বিকজ আমি আমার এক্স্যাক্ট যে সাইজ সেটা পাচ্ছিলাম না। মানে এর থেকে এক সাইজ যেটা ছোটো ছিল পাচ্ছিলাম না, 2 থেকে 3 সাইজ ছোটো ছিল, যেটা ভীষণই আমার টাইট হচ্ছিল। আর এটা এতই পছন্দ হয়েছিল আমার যে একটু বড় হয়েছে, বাট আমি স্টিল ভাবলাম ঠিক আছে চলো নিয়ে নিই। ওভার সাইজ ড্রেস এখন একটু ফ্যাশনে ইনও আছে। আমি ইভেন আরেকটু ওভার সাইজ ড্রেস নিয়েছি, সেটাও দেখাচ্ছি। তো আগে এটা দেখে নাও, দিস ইজ নেভি ব্লু কালার। আর এখানে পুরো এই যে জায়গাটা রয়েছে আর এই হাতাটা নিটের কাজ করা, আর এখানে খুব সুন্দর ফ্লাওয়ার মোটিফে এমব্রয়ডারি করা। এগুলো কিন্তু পুরোটা সুতোর কাজ। আর হাতটা নর্মাল যেরকম একটুখানি কি কাট বলে এটাকে আমি জানি না, রাফেলস বলে কি না মেবি বলে। তো ওটা আমার বেসিক্যালি এটা এত পছন্দ হয়েছে পুরো এই কাজটার জন্য, মানে পুরো কাজটাই গলা থেকে যাচ্ছে আর দুটো হাতাতে আছে, ভীষণ সুন্দর না? আর নর্মাল মিডি ড্রেস এটা, দিস ইজ ফ্রম জারা। আমি দামগুলো বলছি না বিকজ জানোই মোটামুটি জারাতে একটু এক্সপেন্সিভ অবভিয়াসলি, অ্যারাউন্ড $70-80 এরকম এক একটা জামা দাম মোটামুটি পড়ে। আর একটা দেখাই, দিস ইজ ফ্রম H&M। সব জামাগুলো কি হয়েছে ট্রায়াল দেওয়ার পর আর সোজা করে রাখা হয়নি, এখন আমি তোমাদের দেখাতে বসে দেখছি। সো দিস ইজ দ্য ড্রেস। এটা একটুখানি বেশি কাট করা রয়েছে, বাট এটা খুব সুন্দর টিউব বা স্প্যাগেটি টপ দিয়ে পরলে খুব সুন্দর দেখতে লাগবে। আর সামনের একটা বেল্ট রয়েছে, সো এই বেল্টটা টাই করে নিলে খুব সুন্দর কোমরের কাজটা চেপে বসবে। সো ইট উইল গিভ আ নাইস লুক। সো দিস ইজ দ্য ড্রেস। ব্ল্যাকের ওপরে ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার মোটিভ করা। এটা গেল 3 নম্বর ড্রেস। আর একটা যেটা জারা ড্রেস আমি বলছিলাম, এটা খুবই ফাঙ্কি, একটা ওভার সাইজড টি শার্ট ড্রেস বলতে পারো, বিকজ অনেক কিছু লেখা, অনেক কিছু মোটিভ রয়েছে। তো এটার সামনের দিকটা কোনটা, এটার সামনে পিছন কিছুই বোঝা যাচ্ছে না। ইয়াপ, দিস ইজ দ্য ড্রেস। দেখো কত রকম কিছু লেখা রয়েছে। বাম, হোয়াট হ্যাপেন টু ইউ, আই এম সো হ্যাপি টুডে, অ্যান্ড দিস নর্মাল ছোটো হাতা,
বাট এটা আমি ভেবেছি কোনো একটা বেল্ট বা কিছু দিয়ে ক্লাব করবো, বিকজ অনেকটা কাফতান টাইপের প্যাটার্ন, দেখলে আশা করি বুঝতে পারছো। একটুখানি ওভার সাইজ তো রয়েছে, তার সঙ্গে একটু কাফতান টাইপের ব্যাপার রয়েছে। সো এটা যদি কোমরে কিছু একটা দিয়ে ক্লাব না করা যায় তো ভীষণ মানে ঢলে একটা অদ্ভুত দেখতে লাগবে। তো দিস ইজ দ্য ড্রেস, দিস ইজ ফ্রম জারা অ্যাজ ওয়েল। লাস্ট যে ড্রেসটা রয়েছে, দিস ইউ ক্যান সে বিচ ওয়্যার, পারফেক্টলি বিচ ওয়্যার। দিস ইজ দ্য ড্রেস, নর্মাল নুডলস স্ট্র্যাপ যেরকম রয়েছে। আর এইটা এত পছন্দ হয়েছে না আমার, এটা অ্যাগেন H&M থেকে নিয়েছি আমি। এটা এত বেশি পছন্দ হয়েছে বিকজ এত মানে ফ্লোই মেটেরিয়াল আর এত সফট। দেখো আমি এটাকে মানে পুরো হাতে জাস্ট আমার একটা হাতে চলে আসছে। দিস ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ফেব্রিক, এত সুন্দর জামাটা। আর মানে এটা আমি যখন নিয়েছি আরও নিলাম বিকজ এখানে এই যে স্ট্র্যাপটা, নুডল স্ট্র্যাপটা, এটা অ্যাডজাস্ট করা যাবে। সো তুমি খুব ইজিলি এটা পরতে পারবে, যেরকম বিভিন্ন রকম ফ্যাশন করে ক্লাব করে অন্যান্য অনেক কিছুর সঙ্গে। মানে কেউ যদি কমফর্টেবল না হয় নুডল স্ট্র্যাপে, তো সেক্ষেত্রে কোনো ছোটো একটা হোয়াইট বা ব্ল্যাক টি পরে, ব্ল্যাক যাবে না, এটার সঙ্গে হোয়াইট যাবে বা লাইট ব্লু কালারও খুব ভালো লাগবে, তো সেটার উপরে এটা ক্লাব করা যায়। তো আমি এখনও ভাবিনি এটা কীভাবে পরবো, তো অবভিয়াসলি ব্লগে পড়লে তোমরা দেখতেই পাবে, আর আমি শেয়ার তো ডেফিনেটলি করবো। আমার ব্র্যান্ডেড ঘড়ির খুব শখ, তো আমি ঘড়ি কিনতে চেয়েছিলাম, কারণ আমার যে ঘড়িটা আমি ইউজ করতাম ওটা অনেক দিন হয়ে গেছে, ওটা আমার ফার্স্ট ট্র্যাকের ঘড়ি ছিল। তো নতুন যে ঘড়িটা নেওয়ার ইচ্ছা ছিল, অনেক দিন ধরেই দেখছিলাম। সিঙ্গাপুরে এই স্টোরটা খুব ফেমাস, যারা সিঙ্গাপুরে থাকো তারা জানো। দিস ইজ জর্দানো, আই থিঙ্ক আই এম প্রোনাউন্সিং প্রপারলি। সো দিস ইজ জর্দানো। তো এদের অনেক স্টোর রয়েছে সিঙ্গাপুরে, আর এদের ঘড়ির কালেকশন, মাই গড, মানে মার্ভেলাস, ট্রিমেন্ডাসলি গুড, অসাম, ফ্যান্টাবুলাস, মানে গো ফর এনি অ্যাডজেক্টিভ, এটা পুরোটা কমপ্লিমেন্ট করবে। তো খুব সুন্দর, আমি ঘড়িটা তোমাদের দেখাচ্ছি, আমি শো ইউ। সো রোজ গোল্ড কালারের এই ঘড়িটা আমি নিয়েছি। দিস ইজ দ্য ডায়াল, এখানে একটা, আচ্ছা আমি এটা তুলে দিই, তাহলে বোঝা যাবে ভালো। সো দিস ইজ দ্য ওয়াচ, এখানটা এটা, এই যে এটা পুরো রোজ গোল্ড কালারের, অ্যান্ড দ্য ডায়াল ইজ অলসো। এখানে একটা ক্রিস্টাল রয়েছে, খুব সুন্দর রিফ্লেক্ট করছে, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি। সি, সো এটা নিয়েছি, এটা পুজোর শপিংয়ের মধ্যে দেখাচ্ছে বিকজ এটা আমি কালকেই কিনলাম। আর এটা দাম কীরকম পড়েছে, রাইট, লেট মি টেল ইউ। এটার অ্যাকচুয়াল দাম ছিল $179, বাট আমি অফারে কিছুটা কমে পেয়েছি। আমি ওয়েট, দাম দেখাচ্ছি, সি দিস ইজ $179। তো এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। খুব, আমি জানি না মানে ইন্ডিয়াতে এদের স্টোর আছে নাকি, তবে যারা সিঙ্গাপুরে আছো আমি ডেফিনেটলি বলবো গিভ ইট আ শট। খুব ভালো বাই, মানে ঘড়িটা ভীষণই সুন্দর দেখতে, মানে দেখে তুমি, মানে আমি তো যখন ট্রাই করছিলাম, আমি আরও একটা ট্রাই করছিলাম, তো আমি ভাবছিলাম কি দুটো নেবো নাকি, এত সুন্দর। বাট অবভিয়াসলি ইটস বিট অন এক্সপেন্সিভ সাইড, তো দুটো তো বের করা পসিবল না, তো আপাততর জন্য একটা জর্দানো ওয়াচ। সো পুজোর জন্য আর একটা জিনিস যেটা আমাদের সবসময় লাগেই, সেটা হচ্ছে জুতো, রাইট। সো আমি জুতো কিনেছি, অ্যান্ড দিস ইজ মাই শু। এই জুতোটা হোয়াইট কালারের, আর এখানটা এটা বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই যে স্টাডটা দেখতে পাচ্ছ, স্টাডের এখানে খুব সুন্দর কাজ করা স্টোন দিয়ে দুটো জুতোতেই। তো এই যে মাল্টি কালার স্টোনগুলোর জন্য মানে সাদা জুতোটা অনেক অ্যাট্রাকটিভ। তো আমি প্রথমে ভেবেছিলাম কি সাদা কালারটা নেবো না, বিকজ এখানে সিঙ্গাপুরে খুব বৃষ্টি হয়, তো যদিও সেরকম মানে কাদা হয় না, বাট জল তো টুকটাক থাকে, তো রাস্তায় বেরোলে যদি নোংরা হয়ে যায়। বাট যেহেতু এখানে খুব একটা ধুলো নেই, তো যে কারণে আমি সাহস করে সাদা জুতো কিনতে পারলাম। এটা কলকাতা হলে কখনোই কিনতাম না, আমি অন্য কালারই নিতাম। অ্যাকচুয়ালি এটার অন্য কালারেরও ছিল, লাইক ব্ল্যাক ছিল একটা, মারুন ছিল, ব্লু ছিল, মিডনাইট ব্লু যেটা বলে। বাট কোনোটাতেই না এই যে এই কাজটা রয়েছে, এই কাজটা খুলছিল না, মানে সাদার উপর যে মাল্টি কালার যে কোনো স্টোন যেটা ফোটে, সেটা আমি দেখলাম হোয়াইটেই ভাল লাগছে, তো যে কারণে আমি হোয়াইট কালারেরটাই নিতেই প্রেফার করলাম। সো পুজোর জুতো যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভেরি বেসিক বাই, একটা নর্মাল বাস স্লিং ব্যাগ ছোট্ট, এটা কিনেছি কারণ অনেক দিন ধরেই আমি একই ব্যাগ আমার
ব্লগে দেখে দেখে নিশ্চয় তোমরাও বোর হয়ে গেছো, আমি তো বোর হয়েই গেছি ইউজ করতে করতে। তো ওই জন্য একটা ছোট্ট কিউট রেড পাউচ ব্যাগ, স্লিং ব্যাগ বা বলতে পারো, এটা নিয়েছি। একটা যেটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে পারফিউম, মানে আমি জুতো, ঘড়ি আর পারফিউম এই তিনটের ফ্যান। মানে আমাকে যত দেবে আমি তত নিতে পছন্দ করি, খুব ভালো লাগে। তো সেটার জন্য রিসেন্টলি খুব ভালো অফার্স চলছিল ভিওভি যে পারফিউম সেটাতে, তো মানে ছেলেদের আর মেয়েদের পারফিউম দুটোতে। তো সেজন্য এটা বেস্ট বাই হয়েছে, তোমরা দুটো নিয়েছি। এটা আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা মেবি দেখেছো, বিকজ এটা আমি প্রায় 1 উইক আগো নিয়েছি, 1 উইক আর 2 উইক আগো, ইয়া। তো তোমরা যারা এখন আমাকে ইনস্টাতে ফলো করো না তারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন বলে দিচ্ছি, দেবস্মিতা ব্লগস এই নামে ইনস্টাতে সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি ওখানে টুকটাক খুঁটিনাটি ছোটোখাটো সারাদিনে কি করছি বা কী বানাচ্ছি বা কিছু এরকম টুকটাক কিনে আনলে সেগুলো শেয়ার করতে থাকি। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো আমাকে ইনস্টাতে ফলো করো। তো যেটা বলছিলাম, এই পারফিউমটা, এটা মেন পারফিউম ভিওভির, আর এটা হচ্ছে ভেরেন্স ইন দ্য স্কাই, নামটা দেখা যাচ্ছে নাকি জানি না। দিস ইজ দ্য লেডিস পারফিউম। সো এই দুটো পারফিউম বক্সে মানে অফার্স প্রাইসে এক্স্যাক্টলি কত পেয়েছে জানি না, বাট ইটস আ গুড বাই। কারণ আমার যতদূর মনে আছে মানে আমি এই পারফিউমটা ইন্ডিয়াতে কিনেছিলাম, বাস একটা বটল আমাকে কস্ট করেছিল অ্যারাউন্ড 2500 या 3000 টাকা। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, আমি এর আগে করিনি। একটু মেখে নিই, মানে পারফিউম ইজ লাইক খুব ভালো একটা রিফ্রেশিং একটা অ্যাকোয়া গন্ধ, অ্যাকোয়া ফ্লেভার অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে না? জানি না তোমাদের কি পছন্দ, আমাকে কমেন্ট সেকশনে জানিও। ইয়া, তো এটা বেস বাই, আমি এক্স্যাক্টলি দামটা কত পড়েছিল দুটো মনে পড়ছে না, বাট অ্যারাউন্ড 5-6 হাজার টাকা ইয়া 7,000 মধ্যে হয়তো দুটো পেয়ে গেছি আমি। যেটা নাকি 7,000 পড়েনি, এত দাম পড়েনি, এটা 5-এর মধ্যে মনে হয় পড়ে গেছে। কারণ এটা আমি বলছি না ইন্ডিয়াতে 2,500-3 হাজারের মধ্যে কিনেছি, তো দুটো নিতে গেলে হয়তো 6,000 পড়তো, সেক্ষেত্রে আমার হয়তো দুটো নিয়েছি 5,000-এ পড়েছে, তো প্রায় এরকম কম 1,000 মতো কম দাম পড়েছে, রাইট? ভালো বাই, রাইট? তো জানিও, এগুলোই আমি আমাদের জন্য নিয়েছি। পারফিউমটা অবভিয়াসলি নীলাব্জোরও আছে একটা। আর নীলাব্জো কটা টি শার্ট কিনেছো, বেশি কেনাকাটা করতে পছন্দ একদম করে না, আর আমাদের এখানে তো দুর্গাপুজো হচ্ছেই না, যে কারণে বলছে আরও কিনবো না। বাট তাও জোর যাওয়ার পর আমি বলছি আমি এতগুলো কেনাকাটা করেছি, সো তুমি প্লিজ কিছু কেনো, নইলে লোকজন কি বলবে। আর আমি ভিডিও বানাবো, আমার ইচ্ছা আছে পুজোর কটা দিন সুন্দর সুন্দর করে একটু লুক রেডি করে সেজে জামা কাপড় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো দিন সপ্তমী লুক বা অষ্টমী লুক। অ্যাকচুয়ালি শাড়ি তো এখানে সেরকম আমি পাইনি, টু বি স্পেসিফিক, বিকজ দেখো একটা শাড়ি শুধু কিনে নেওয়াটা তো পসিবল না, একটা শাড়ি আমি কিনে নিতেই পারি, কারণ এখানে লিটল ইন্ডিয়া রয়েছে। তো যেটা বলছিলাম, মানে শাড়ি তো কিনে নিলাম, কিন্তু শুধু শাড়ি কিনলে হবে না, বিকজ তারপরে শাড়ির আমার ব্লাউজ পিস কাটতে হবে, ব্লাউজ বানাতে দিতে হবে, দেন পিকো অ্যান্ড ফলস করতে হবে। তো এত কিছু মানে করা ইটস আ হেডেক। কারণ সিঙ্গাপুরে তো এরকম প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা ছোটো ছোটো দোকান নেই যেখানে গেলাম আমি এই দাও ফলস পিকো করে দাও, তুমি আমার ব্লাউজ বানিয়ে দাও। এখানে পার্টিকুলারলি লিটল ইন্ডিয়াতে কিছু কিছু দোকানই আছে, তো ওই জায়গাগুলোতে খুঁজে খুঁজে যাওয়া। আর লিটল ইন্ডিয়া জায়গাটা আমাদের বাড়ি থেকে, আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা যেতে লাগে। তো এটা একদমই পসিবল নয় কি একদিন শাড়ি কিনে আনো, একদিন আবার ব্লাউজ বানাতে দিতে যাও, একদিন ফলস পিকো করতে যাও, বা সব তুমি দিয়ে আসো আবার আরেকদিন আনতে যাও। আমরা দুজনেই জব করি, মানে উইকেন্ডে জাস্ট তাও পুরো ছুটি আমরা পাই না, কারণ অফিসে কিছু না কিছু কাজ থেকেই যায় কমপ্লিট করার জন্য উইকেন্ডে। তো সেক্ষেত্রে হয়তো একবেলা কি হাফ বেলা পাই নিজেদের জন্য। তো সেখানে একটু ভালো কোথাও রেস্টুরেন্টে খেতে যাবো, একটু শপিং করবো, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো, একটু মজা করবো, এটাই ইচ্ছা থাকে। তখন আর মনে হয় না কি অত দূরে যাও বা নিয়ে আসো। আর হ্যাঁ, যদি সিঙ্গাপুরে দুর্গাপুজো হতো তাহলে আমি ভেবেই রেখেছিলাম কি একটা শাড়ি নেবো, খুব সুন্দর অষ্টমীর একটা গেট আপ করবো, করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট সেটা যখন হচ্ছেই না দুর্গাপুজো এখানে, সুতরাং ওরকম একটা শাড়ি কিনে মানে কি হবে বলো, এখানে তো রেখেই দেবো। আর আমার কাছে এখানে একটাও শাড়ি নেই, বিকজ আমি এটা এর আগেই শেয়ার করেছিলাম, যে কারণ হচ্ছে আমি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর কলকাতা ট্রাভেল করতাম। মানে আমি করোনার আগের কথা বলছি, আমি লাস্ট এখানে এসেছি ফেব্রুয়ারিতে।
তো তখন আমি ভেবেছিলাম হয়তো কয়েক মাস বাদে সব ঠিক হয়ে যাবে, হয়তো আমি আবার যাবো, যে কারণে আমি এখানে শাড়ি কোনোদিনও আনিনি। আর কলকাতায় সবসময় দুর্গাপুজোর সময় আমরা চলে গেছি, তো কোনোদিনও মানে এই যে শাড়ি পরবো দুর্গাপুজোর সময় আর বা এখানে থেকে যাব পরতে পারবো না, এরকম কোনোদিনও পরিস্থিতিই তৈরি হয়নি। মানে বিকজ অফ করোনা এইসব জিনিসগুলো সব আমাদের লাইফে মানে অ্যাডেড ঝামেলা বলতে পারো বা প্রবলেম। তো যে কারণে আমার কাছে এখানে কিছু নেই, বাট ইন্ডিয়াতে আমার কাছে অনেক শাড়ি রয়েছে। তো আমি শুধুমাত্র এখানে পুজোও হবে না অথচ শুধু শাড়ি পরতে হবে বা ভিডিও বানাতে হবে বলে আমি একটা শাড়ি নিয়ে নিলাম, আমার মনে হলো এটা ঠিক ওয়ার্দি নয়। তো যে কারণে আমি শাড়ি নিলাম না। তো আমার ইচ্ছে আছে আমি যে ড্রেসগুলো দেখালাম ওগুলোর সঙ্গেই কোনো একটা মেকআপ লুক ক্রিয়েট করে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড হও কমেন্ট সেকশনে আমাকে জানিও, খুব ভালো লাগবে আমার। আমি তাহলে একটা প্ল্যান করে নেবো যে আচ্ছা এই দিনের এটা লুক সেটা নয়, ঠিক আছে। তো চলো আমি নীলাব্জোর জন্য, যে নীলাব্জ দুটোই মাত্র টি শার্ট কিনেছে, কারণ এখন ওদেরও ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো বলছে কি আর শার্ট বা জিন্স বা অন্যান্য কিছু নেবো না, বিকজ ওদেরও প্রায় 8-9 মাস হয়ে গেল ওয়ার্ক ফ্রম হোম চলছে। ইভেন 2021 হয়তো প্রথম কিছু মাস চলবেই এরকম। তো কবে আবার অফিস যাব, অলরেডি তো প্রচুর জামা রয়েছে, তো যে কারণে নিল না। তবে আমাদের রোজকার যে বেরোনোগুলো হয় তো সেখানে টি শার্ট খুব দরকারি, যে কারণে দুটো টি শার্ট নিল। ও নিয়েছে এগুলো ইউনিকলো থেকে, যারা সিঙ্গাপুরে থাকো তারা মেবি নামটার সঙ্গে খুবই পরিচিত। সো ভেরি বেসিক টি শার্টস, এগুলো সাদার সঙ্গে ব্লু স্ট্রাইপ দেওয়া আর অ্যাশ কালারের একটা স্ট্রাইপ দেওয়া রয়েছে। এত গরম পড়ে এখানে, সো আমার মনে হলো খুব ভালো কালারটা, যদিও দুটো কালারই ওই পছন্দ করেছে। আর একটা এটা দিস ওয়ান, এটাও খুব সুন্দর, ইয়েলোর সঙ্গে হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন। ও ব্যাস এই দুটোই টি শার্ট নিয়েছো, আর কিছু নিল না। তো এইগুলোই বেশ শেয়ার করার ছিল, অনেক কিছু টুকটাক আরও যদি কিছু কিনি ডেফিনেটলি শেয়ার করবো। তো মনে হয় না আর কিছু কিনবো, বিকজ পুজো হচ্ছে না, যা কিনে ফেলেছি মানে অনেক কিনে ফেলেছি, তো মনে হয় না আর কিছু কিনবো। তো এটাই ছিল আজকের ব্লগ। আমি কী শপিং করেছিলাম সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। মনে হলো হয়তো ভালো লাগবে। দেখো পুজো তো হচ্ছে না ডেফিনেটলি, কিন্তু ইচ্ছা করে মানে কিছু কেনাকাটা করি, একটু ভালো মন্দ সেজে থাকি, হয়তো বাড়িতে কিছু ভালো মন্দ রান্নাও করতে পারি পুজোর কটা দিন। সব কিছুই ভাবছি, যদি সেরকম হয় আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর একই কথা বারবার বলে লাভ নেই। তো আমাকে লিখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ বন্ধুদের সঙ্গে বেশি বেশি একটু শেয়ার করো, আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে হেল্প করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।